হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ব্লগে তোমরা দেখেছো আমরা গেটওয়ে অফ কিন্নারে এসে পৌঁছেছি। আর দেখো এখানে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সবাই কিন্তু এই স্পটটা দেখতে আসে। আর এটা কিন্তু অদ্ভুত সুন্দর একটা জায়গা, চারপাশে পাহাড় আর পাহাড়ের মাঝখান দিয়ে গুহা কেটে রাস্তা তৈরি করা। অপরূপ সুন্দর দেখতে জায়গাটা ছিল, আর পাশে কিন্তু ছিল গভীর খাদ। দেখতে সত্যিই অপূর্ব লাগছিল। সবাই কিন্তু এখানে এসে ফটো তোলে, ভিডিও তোলে। আমরাও কিন্তু বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে ফটো তুলে নিলাম আর কিছু ভিডিও তুলে নিলাম। আর পাহাড়গুলো দেখো, দেখতে কি সুন্দরই না লাগছে। তবে এই রাস্তায় কিন্তু বেশ জোরে জোরে গাড়িও যায়, তাই এখানে ফটো তুলতে গেলে কিন্তু খুব সাবধানেই তা করতে হয়। আর দেখো ভেতরটাও দেখাচ্ছি তোমাদের। এই দেখো কিরকম ভাবে গুহাটা তৈরি করা হয়েছে। চলো আমরা কিন্তু এবার পথে যেতে যেতে পেয়ে গেলাম এক পাল ভেড়া। দেখো এই ভেড়ার মাঝে কিন্তু আমাদের গাড়িটা বেশ কিছুক্ষণ আটকে ছিল। আর এই দেখো সতলুজ নদীটা আস্তে আস্তে কিন্তু ভাঁসপা নদীর সাথে মিশছে। যতই আমরা সাংলার দিকে এগিয়ে যাচ্ছি, সেই নদীটা কিন্তু ভাঁসপা নদীর সাথে মিশছে। আর তার কিন্তু জলের রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখো কি দুর্দান্ত লাগছে জলের রংটা। কিছুটা দূর যেতেই দেখো গাড়ির কিন্তু লম্বা জ্যাম হয়েছে। রাস্তায় কাজ হচ্ছিল বলে রাস্তাটা বন্ধ ছিল। আর দেখো দুপুর বেশ 3টে গড়িয়ে গেছিল, তাই কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। আর গাড়ির মধ্যে ছিল মুড়ি আর চানাচুর, সেটা মেখেই আমরা খেতে শুরু করে দিয়েছিলাম। আর বাচ্চাগুলোকে দেখো, এরা কিন্তু বাড়িতে মোটেই মুড়ি খায় না, আর এখানে খিদের চোটে দেখো সব খেয়ে নিচ্ছে। জ্যাম ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আবার এগিয়ে চললাম। আর এই হচ্ছে আজকে আমাদের সাংলার হোটেল। আর হোটেলের চারপাশে দৃশ্যটা ছিল অত্যন্ত মনোরম। বরফে ঢাকা পাহাড়গুলো দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। চলো এবার হোটেলের ভেতরে যাওয়া যাক। আর এই দেখো হোটেলের পাশেই একদম কাছেই মনে হচ্ছে পাহাড়গুলো রয়েছে। স্পিতি ট্যুরের আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার পরের ব্লগে। আমার ব্লগগুলো দেখতে থেকো। টাটা।